গিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএসের 7 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের অন্যতম অংশ হিসেবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ। এই মহৎ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, যিনি উদ্বোধনী ভাষণে বলেন, রক্তদান জীবনদানের অন্যতম পথ। ছাত্রছাত্রীদের এই ধরনের সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। এই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা, মহকুমা শাসক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃত্ব, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এনএসএস-এর স্বেচ্ছাসেবক সহ বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। রক্তদানকারীদের উৎসাহ দিতে বিদ্যালয়ের পক্ষ থেকে ছোট একটি সংবর্ধনারও আয়োজন করা হয়। আজকের রক্তদান শিবিরে সংবাদ লেখা পর্যন্ত প্রায় 30 জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন স্বেচ্ছায়। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন স্থানীয় ব্লাড ব্যাংকের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা। এনএসএস-এর 7 দিনব্যাপী শিবিরের স্বাস্থ্য সচেতনতা, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যা আগামী দিনে শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। আপনাদের মাধ্যমে আমার 27 কল্যাণপুর পৌরনগর বিধানসভায় গিলাতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট প্লাস এটার যে দায়িত্বে আছেন আমাদের টিচার, শিক্ষক এবং এই বিদ্যালয়ের শিক্ষক, ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আমি বিশেষ করে 18 সালে নির্বাচিত হওয়ার পর থেকেই এই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় গিলাতলী বাজার বিভিন্ন ধরনের সামাজিকমূলক কাজ করে এবং ব্যতিক্রমী ব্লাড দান, রক্তদান প্রত্যেক বছর করে। এবারও তাদের সেই বাৎসরিক এনএসএস শিবির উপলক্ষে রক্তদান শিবির করেছে এবং এই পর্যন্ত এখন পর্যন্ত 25 অলরেডি চলে গেছে। আমি আশা করছি আরও অনেকটা বৃদ্ধি পাবে। এই যে একটা মহৎ উদ্যোগ, শুভ উদ্যোগ, আমি তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর সমাজে দান করা যায় অনেক কিছু, আমি মনে করি এর চেয়ে মহৎ দান, মানে রক্তদান চেয়ে আর মহৎ দান অন্য কিছু হতে পারে। তাই আমি আপনাদের মাধ্যমে সমাজের প্রত্যেক যুবককে আহ্বান করি আগামী দিন যাতে এই রক্তদান শিবিরে উৎসাহিত হয়ে রক্তদান করে অন্য ধন্যবাদ।